26-এর ভোটের টার্গেট হিন্দিভাষী ভোট ব্যাংক। বিশেষ রণকৌশল বৈঠক বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে নেতৃত্বে এই বৈঠক। উত্তর এবং দক্ষিণ কলকাতার সংগঠনের সঙ্গে বৈঠক। বিহারের সাংসদকে 2 সাংগঠনিক জেলার দায়িত্ব। কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2026-এর বিধানসভা ভোটের টার্গেট হিন্দিভাষী ভোট ব্যাংক। বিশেষ রণকৌশল বৈঠক বিজেপির। দু 2026-এর আগে বিশেষ সমীক্ষা করিয়েছে বঙ্গ বিজেপি। শুধু তাই নয়, রাজ্যে বেড়েছে হিন্দু ভাষাভাষী ভোটারদের প্রভাব, যে ভোট ব্যাংকে ধরতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। আর সেখানে একেবারে নিশ্চিত ভোট ব্যাংক ধরে রাখতে চাইছে গেরুয়া শিবিরও, যেখানে বিশেষ কর্মশালার আয়োজন করা হলো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে নিয়ে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। যারা হিন্দি ভাষী ভোট পায় না, কারণ যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, সেই মুখ্যমন্ত্রীকে ভোট দেবে না। তাই বিহার থেকে নেতা আনতে হচ্ছে, কখনো আর বিহারী বাবু শত্রুঘ্ন সিনহাকে, কখনো কীর্তি আজাদকে নিয়ে আসতে হচ্ছে। যতই চালাকি করুন উনি, কীর্তি আজাদ উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন, করলে দিলীপ ঘোষরাই করবে। আর এই বিশেষ রণকৌশল বৈঠক নিয়ে, বিজেপির রণকৌশল বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শোনাবো। বিজেপি হিন্দিভাষী বাংলাভাষী কারোর ভোটই পাবে না। 2019-এ ম্যাসিভ লিড ছিল বিজেপি জোড়াসাঁকো অ্যাসেম্বলি থেকে। বিজেপি ভেবেছিল অবাঙালি অধ্যুষিত এলাকা আমরা জিতবো, কিন্তু 21-এও বিজেপি হেরেছে। তো আমি আপনাদের বলছি, এই বাংলার মাটিতে ভাষা নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। কলকাতা মিনি ইন্ডিয়া, এখানে সমস্ত জাতি ধর্ম ভাষার মানুষ আছেন এবং প্রত্যেকে বিজেপির বিরুদ্ধে। তাই শুভেন্দু অধিকারী যদি ভাবেন আমি হিন্দিভাষী এলাকাকে টার্গেট করে হিন্দিভাষীদের ভোট পাবো, না হিন্দিভাষীর ভোট পাবেন না বাংলাভাষীর ভোট পাবেন, কারণ সবার গ্যাসের দাম 1000 টাকা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।